আসসালামু আলাইকুম। আমি অফিসে একা একা বসে আছি। আসলে একটা জিনিস চিন্তা করতেছি, আমার খুব মিস করতেছি, ভালো লাগতেছে না। আমার আব্বুর স্ট্রোক করছিল অক্টোবরের প্রথম দিয়া। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর চলছে। আমার আব্বু 3টা ফিক্সেশনের ওষুধ খাইতে হয়। তো এগুলো আসলে সবাই খাইয়ে দিতে পারে না। আমি কেয়ার করি। আমি রাত্রে একবার ওষুধ খাওয়াই বাবারে, আরেকবার সকালে ওষুধ খাওয়াই, নাস্তা খাওয়াই। তারপর বাসা থেকে বের হই। তো আজকে অফিসে আসার জন্য রেডি হচ্ছিলাম। তো হঠাৎ করে আমার আম্মু কেন যেন কেঁদে ফেলল। তো আমি ওনার সামনে যেতেই কান্নাগুলো আড়াল করার চেষ্টা করতেছি, কিন্তু আমি বারবার জিজ্ঞেস করতেছি যে আম্মু তোমার কী হয়েছে? তোমরা কি আমার কোনো ব্যবহারে অসন্তুষ্ট? আমি কি আমার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারতেছি না? তখন আমার আম্মু চোখ করে শাড়ির আঁচল দিয়ে আড়াল করে, মানে বাঙ্গা একটা সরে বলল যে না মা, আমি তোমার ব্যথায় কষ্ট পাচ্ছি না বা কান্না করতেছি না। তো আমি সত্যি বেরিয়ে আসলাম বাসা থেকে, কিন্তু আমার কান্নার কারণ কি বা কেন, এটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তো আমি জানি না, সবাই দোয়া করবেন। আমার বাবা এতটাই অসুস্থ, আমি যদি যত সময় বাবার ওষুধ না খাওয়াই, তাহলে বাবারে বেশি দিন টিকিয়ে রাখা বা সুস্থ রাখা সম্ভব না। যে জন্য আমার বাবাকে আমি একটু চোখের আড়াল হতে দিতে চাই না। কারণ বাবা জিনিসটা যে কি, যার নাই তার কাছে বসলে বোঝা যায় বাবার অভাবটুকু। আমার বাবাকে ডেকে বাবা ডেকে আমাদের কোনো সময় তৃপ্তি আসে নাই, জানেন। ছোট্টবেলায় যখন বাবা ইনকাম করে আনতো, আমাদেরকে চালাইতো, আমরা ঘুমিয়ে পড়লে বাবা বাসায় আসতো, আবার আমাদেরকে ঘুমে রেখে বাবা কাজে চলে যেত। বাবাকে হয়তো প্রতিদিন দেখার মতো বাইক হয়নি, বাবাকে দেখার মতো বাইকই হয়নি। তোর মতো বোঝার বয়স ছিল না। এখন যখন জ্ঞান হয়েছে, বোঝার মতো বয়স হয়েছে, বাবাকে অনেকবার আমার বাসায় নেওয়ার চেষ্টা করছি। আমার বাসায় আমার বাবা যেতে চায় না, কিন্তু ইদানিং স্ট্রোক করার পরে বাবার সামনে কেমন নরম হয়েছে, মাঝে মতো যে ছোটো একটা বাচ্চার মতো হয়ে গেছে বাবা। তো এখন বাবার ছোটোবেলার, মানে আমাদের ছোটোবেলার দিনগুলো আমি স্মরণ করি, যে একটা সময় বাবা বের হয়ে যেত, আর এখন বাবা মাকে বাসায় রেখে সারাদিনের জন্য আমি বের হয়ে যাই। বাসায় গেলে মাঝে মধ্যে রাত হয়ে যায়, আবার কিছুদিন বিকেলবেলা বাসায় চলে যায়। তো বাবাকে যায় ধন বাসায় দেখি, বাবার কাছে যাই, মাথায় হাত রাখি, তখন মনে হয় যে আমার ভিতরটা অনেকটা শান্তি ফিল হয়। বাবার সাথে বারবার বাবা নাকি কথা বলি, এটা আমার কাছে একটা শান্তি মনে হয়। কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আমার কোন জায়গায় ঘাটতিটা আছে। আমি কি সারাদিন বাসায় থাকি না বলে বাবা মা কষ্ট পায়, নাকি আমার কোনো আচরণই কষ্ট পায়? চাই না আমার বাবাকে কষ্ট দিতে, আমার মাকে কষ্ট দিতে, কারণ ওরা তো আমাদের জন্য অনেক কষ্ট করছে। যে জন্য অফিসে বসে আছি, আমার বারবার চোখের পানি কেমন জানি অজরে জড়ছে।
এর আগে অনেকগুলো ভিডিও করছি, হয়তো আপনারা দেখছেন, ভিডিওতে হাসতেছি। আমার কষ্টটা আসলে কাউকে বোঝাতে চাই না, কেউ বুঝুক সেটাও চাই না, কিন্তু যখন একা হয়ে গেছি, অফিসে একা বসে আছি, মার কান্নাটা আমার কানে বাজতেছে। কেন কান্না করবো? আমি তো কান্না করতে পারি না, আমি তাদের সাথে কান্না করতে পারি না, তাদের সামনে কান্না করতে পারি না। আমি চাই তাদেরকে একটু ভালো রাখতে, সবাই